ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রকি ইজ হেয়ার। আজকে সকালে আমার বন্ধু তামিম আমাকে ফোন দিয়ে বলল যে ওর কাছে একটা বেলি প্যান আছে, আর আমি কিছুদিন যাবৎ একটা বেলি প্যান লাগাবো বলে ভাবছি। ও সকালবেলা ফোন দিয়ে বলল যে আমার কাছে একটা বেলি প্যান আছে, তা তুই একটা কাজ কর, এসে বেলি প্যানটা নিয়ে যা, আর তোর বেলি প্যানের কাজটাও হয়ে গেল, শুধু শুধু কেনার কোনো দরকার নাই। আমি সকালবেলা এটা শুনে খুবই আনন্দিত হলাম। আর দেখা যায় যে 11টা সাড়ে 11টার সময় চলে গেছি ওর কাছে আনতে। আর আমার বন্ধু ফেমাস ইউটিউবার, ওর চ্যানেলের নাম তামিম ইজ হেয়ার। আপনারা ওটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। বেলি প্যানটা নিয়ে আসলাম। এখন বেলি প্যানটা একটু রং করতে হবে। আসার সময় স্প্রে রঙও কিনে নিয়ে আসছি। এখন বেলি প্যানটায় স্প্রে কালো রং করব, গ্লসি ব্ল্যাকটা করব। গ্লসি ব্ল্যাকটা বাইকের সাথে যাবে, কারণ গ্লসি ব্ল্যাক ছোট যে বেলি প্যানটা বাইকের সাথে থাকে ওইটা আছে। আমি ভাবলাম এই বড় বেলি প্যানটায়ও ব্ল্যাক কালারটা করি, আশা করি ভালো লাগবে। আর যদি পরে কালার করতে ইচ্ছা হয় তখন চেঞ্জ করব। আর এখন বেলি প্যানটায় কালার করব, আর কালার করার আগে একটু ফিনিশিং দিয়ে নেব যাতে রঙটা খুব সুন্দর লাগে আর দেখতেও খুব ফিনিশিং থাকে। এজন্য আগে একটু রং করে নিব। এখন আপনারা দেখুন কিভাবে আমি রং করি। এই যে বেলি প্যানের অবস্থা, এটাকে সুন্দর করে শিরিষ কাগজ দিয়ে, ওই যে জিরো পেপার শিরিষ কাগজ বলে, ওইটা দিয়ে বেলি প্যানটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে তারপরে বেলি প্যানে রং করব, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে। আর এ হলো বাইক। নিচে যেই এটা আছে, এটা ছোটোটা স্টক যেটা, এটা খুলে এই বড় এটা লাগাবো। আর এটা যেহেতু কালো আছে ভাবলাম এবার কালো করি, যদি পরে কালার চেঞ্জ করতে ইচ্ছা হয় বেলি প্যানের পরে তখন করা যাবে। এখন বেলি প্যান এটাকে রং করব। আর আগে এর একটু শিরিষ কাগজ দিয়ে, জিরো পেপার শিরিষ কাগজ দিয়ে ঘষে ফিনিশিং করে নিব, তাহলে রংটা খুব ভালো সুন্দরভাবে বসবে আর দেখতেও খুব ভালো লাগবে। এখন বেলি প্যানটা ফিনিশিং করার প্রসেস শুরু করি। এই দুইটাকে সুন্দর করে ঘষা মাজা শেষ করে শিরিষ কাগজ দিয়ে সুন্দর ফিনিশিং দিয়ে এই দুইটা এখন পানি দিয়ে ধুয়ে রোদে শুকাইতে দিলাম, যেন ধুলাবালি না থাকে। ধুলাবালি থাকলে রঙটা বসবে না, এই জন্য সুন্দর করে পানি দিয়ে ধুয়ে একটু রোদে শুকাইতে দিলাম। রোদ রোদে পানিটা একদম শুকিয়ে যাবে, শুকায় গেলেই আমরা রং করার প্রসেস শুরু করব। বেলি প্যান রোদে রাখছি, শুকাই গেছে। এখন স্প্রে পেন্ট যেটা নিয়ে আসছি, গ্লাডিয়েটর স্প্রে পেন্ট গ্লসি ব্ল্যাক, রঙটা খুবই ভালো, আমি আগেও ইউজ করছি, সেজন্য এটাই নিলাম। এখন স্প্রে শুরু করব।
প্রথমবার স্প্রে করা কমপ্লিট, এক কোট স্প্রে করলাম, ভালোই লাগছে দেখতে। সেকেন্ড কোট করব, সেকেন্ড কোটে হালকা মারবো, বেশি মারলে কিছু কিছু অংশ ধরে কালার উঠে আসে, এজন্য সেকেন্ড কোটে বেশি কালার স্প্রে করব না, হালকা করে করব। প্রথম কোটেই যা করার করে দিয়েছি, এখন এটা রোদে শুকাক, তারপরে সেকেন্ড কোট করব। ফার্স্ট টাইম এটা শুকাই গেছে, এখন সেকেন্ড টাইমে সেকেন্ড কোট দিব। অনেক সময় পার হয়েছে, প্রায় 20 মিনিট। এখন সেকেন্ড কোট দেওয়া হলে হয়ে যাবে। এখন সেকেন্ড কোটটা শুরু করি। সেকেন্ড কোট কমপ্লিট করে ফেললাম, এখন শুকাইতে দিব। হয়ে গেল কালার করা বেলি প্যানের, খুবই সুন্দর লাগছে, গ্লসি ব্ল্যাকে। হয়তোবা আরও বেশি সুন্দর লাগবে মোটরসাইকেলে লাগাইলে। নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন R15 বেলি প্যান প্রপারলি ইনস্টল করতে হয়, এটা দেখাবো নেক্সট ভিডিওতে। এখন আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে R15 বেলি প্যান ইনস্টলেশন সহ। আর আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আল্লাহ হাফেজ, টাটা।